নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। ভক্তি ও শ্রদ্ধার অদ্ভুত এক মেলবন্ধন ঘটে গেল স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে। দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের উদ্যোগে ঘটে গেল এক বিশাল শোভাযাত্রা। তাদের উদ্যোগে আয়োজিত করা হলো স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে একটি বিশাল শোভাযাত্রা। উল্লেখ্য, এই বছর তাদের কল্পতরু উৎসবের 25 বছর এবং সেই কল্পতরু উৎসবের জন্য কিন্তু 25 দিন ব্যাপী, অর্থাৎ তাদের রজত জয়ন্তী উপলক্ষে 25 দিন ব্যাপী তাদের পালন হবে এই কল্পতরু উৎসব। আর সেই উৎসবের দ্বাদশতম দিনে কিন্তু আজকে ঘটে গেল এক রাজকীয় শোভাযাত্রা, যার সাক্ষী থাকলো সমগ্র এলাকাবাসী। শুধুমাত্র তাই নয়, এই যে শোভাযাত্রা ছিল তার বিশেষ যে আকর্ষণ বলা চলে, একেবারে বেলুন মঠ থেকে এসেছিল স্বামীজির রথ। আর এই যে শোভাযাত্রায় তাতে কিন্তু অংশগ্রহণ করেছিল 8 থেকে 80 বিভিন্ন বয়সের ব্যক্তিত্বরা। এবং মন্দির প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা শুরু হয় এবং মন্দির প্রাঙ্গণে এসেই কিন্তু সারা এলাকা পরিক্রমা করে মন্দির প্রাঙ্গণে এসেই কিন্তু এই শোভাযাত্রা শেষ হয়। এবং যুব সমাজের কাছে কিন্তু একটি বিশেষ বার্তা তুলে দেওয়া হলো সমগ্র যুব সমাজের কাছে এই দিনটিকে কেন্দ্র করে। ক্যামেরায় রাজ বর্মনের সঙ্গে দিশা মুখুটির রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন করুণাময়ী কালী মন্দিরের প্রধান পুরোহিত তথা ট্রাস্টের অন্যতম সদস্য অশোক রায়চৌধুরী। তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আজকের এই যে বিশেষ শোভাযাত্রা সেই সম্পর্কে বিস্তারিত। আজকের দিনটা হচ্ছে ভারতবর্ষের কাছে একটা ঐতিহাসিক দিন, কারণ যুগনায়ক বিবেকানন্দ এমনই একজন ব্যক্তিত্ব, সেই সময় ভারতবর্ষে জন্মেছিলেন। আমরা হয়তো অনেক কিছু পেতাম না তাকে সে না এলে। তো স্বামীজির চিন্তা ভাবনা দিশা সবকিছুই আমাদের ভারতবর্ষের আজকে যে উন্নতি বা দিশা ভারতবর্ষের সবকিছু কিন্তু স্বামীজির করে যাওয়া প্ল্যানিং এর ওপর চলছে। আর করুণাময়ী মন্দির বহুদিন ধরে, মানে যেদিন থেকে করুণাময়ী মন্দিরে শ্রীরামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকেই স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে এই মন্দির এগিয়ে চলেছে। আজকের এই সংঘ প্রতিষ্ঠার 25টা বছরে আমরা স্বামীজির জন্মদিনটা পেয়েছি। তো 25 দিনের এই দ্বাদশতম দিনে তার র্যালিটা আমরা এমনভাবেই করেছি যে এটা মনে রাখার মতন। বিশাল আকারে আমাদের র্যালিতে প্রথমে ছিল স্বামীজির মতন সাজিয়ে একজন শিশুকে 12 বছরের, তাকে সবার প্রথম হাঁটানো হয়েছে। কারণ স্বামীজিকে দেখলে প্রত্যেকের মধ্যে একটা উজ্জীবন হয়। স্বামীজি মানে সবকিছুর সমষ্টির মানে মিলবন্ধন। স্বামীজি মানে হচ্ছে কোনো জাতপাত নয়, স্বামীজি মানে হচ্ছে কারুর ওপর রাগ লালসা নয়, কোনো হিংসা নয়। সবার অসুবিধার মধ্যে স্বামীজি বলছে সবার অসুবিধাকে দেখাটাই হচ্ছে আসল মনুষ্যত্ব, আর মানুষকে অবহেলা করাই হচ্ছে দেশের জাতীয় পাপ। তো সেই জন্যই আজকের এই র্যালিটার মধ্যে আমাদের সুদূর মসলন্দপুর থেকে মহিলা ঢাকি এসেছিল 25 জন, বেলুর মঠ থেকে একটি স্বামীজির রথ এসেছিল, এছাড়াও প্রচুর এলাকার মানুষ, ছোট ছোট শিশুরা, এলাকার নাচের যারা টিম আছে সমস্ত তারা, মানে প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিটাকে অংশ নিয়েছে। এর জন্য বহু মানুষের অসুবিধা হয়েছে, কিন্তু প্রত্যেকের কাছে আমরা ক্ষমাপ্রার্থী যাদের অসুবিধা হয়েছে। কিন্তু আমরা অ্যাকচুয়াল র্যালি করি না মানুষের অসুবিধার জন্য, কিন্তু আজকে যেহেতু 25 বছর সঙ্গের তো তাই র্যালিটা করা হয়েছে। তো যাদের অসুবিধা হয়েছে আমি তাদের কাছে আবার ক্ষমাপ্রার্থী, কারণ র্যালিটারও দরকার। কারণ যে সমস্ত মানুষ বাচ্চারা পারফর্ম করলো তাদেরও দেখানোর আছে এলাকার মানুষের কাছে যে তারা কত কি জানে স্বামীজির সম্বন্ধে। এত সুন্দর স্বামীজির বাণী দিয়ে, গান দিয়ে, নাচ করে মন্দিরের সুসজ্জিত শোভাযাত্রা, মন্দিরের আশ্রমের বাচ্চা সহ প্রচুর ভক্ত, কয়েক হাজার মানুষ এই র্যালিতে অংশ নিয়েছে। এর জন্য আজকের দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন। সন্ধ্যেবেলা আবার প্রখ্যাত গায়ক শ্রীকুমার চট্টোপাধ্যায় আসবেন স্বামী বিবেকানন্দ, মা শারদা এবং ঠাকুরের ওপরে গান করার জন্য। 25 তারিখ অবধি এটা চলবে, আজকে সবে হাফ। তাই আজকে স্বামীজির এই জাতীয় যুব দিবসের দিন আমাদের মানে স্বামীজিকে আমাদের সকলের সশ্রদ্ধ প্রমাণ। কিন্তু আমাদের কাছে স্বামীজি কিন্তু এখনো জীবিত। আমরা স্বামীজিকে মালা পড়াই না, কারণ স্বামীজিকে আমরা কখনো ভাবি না তিনি নেই, তিনি আছেন বলেই এগুলো সম্ভব হচ্ছে। তাই আজকের দিনে আমাদের যে জাতীয় যুব দিবস ঘোষণা করা হয়েছে, তো যুগনায়ক বিবেকানন্দকে আজকে আমরা দাগ কেটে যাওয়ার মতন একটা শ্রদ্ধাঞ্জলি জানালাম। সকলকে অনেক অনেক নমস্কার, শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনের জন্য। ধন্যবাদ দাদা।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আকাশ রায়চৌধুরী, তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো আজকের দিনের এই বিশেষ উদ্যোগ সম্পর্কে। আজকের দিনে যে আপনাদের এই শোভাযাত্রার আয়োজন করা হলো, এই দিনটা নিয়ে যদি একটু বলেন বিস্তারিত দর্শকদের কাছে। আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর তার মধ্যে এই 25 বছর কল্পতরু উৎসবের 25 দিন টানা উৎসব চলছে। যেহেতু এই 25 বছর উপলক্ষে একটা বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে, তো তার মধ্যেই এই 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন আমরা মন্দিরের পক্ষ থেকে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করেছিলাম। আর সামনে আগামী দিনগুলোতে দর্শকদের জন্য আর কি কি বা দর্শনার্থীদের জন্য আর কি কি সম্ভব হচ্ছে? আমাদের যেহেতু শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসব পালন হচ্ছে 25 দিন ধরে, রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সাধু সন্তরা আসছেন, তারা বক্তৃতা দিচ্ছেন। এছাড়াও আজকে সন্ধেবেলা শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গানের অনুষ্ঠান আছে। তারপরে আপনার শেষ দিন যেটা, সেদিন বিখ্যাত সঙ্গীত শিল্পী যারা হৈমন্তী শুক্লা, মনোময় ভট্টাচার্য, তারপরে শম্পা কুণ্ডু, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, এনারা আসবেন এখানে মায়ের মন্দিরে মাকে গান শোনাবেন। সেই দিনটা আমরা সমাপ্তি অনুষ্ঠান করব। ধন্যবাদ।